এখন সময়টা হলো 12 রবিউল আউয়াল। সেই জন্য আজ আমি আপনাদের সামনে প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা জীবন নিয়ে সংক্ষিপ্ত একটা নকশা আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে। আল্লাহ তাআলা আমাদেরকে শুনবার, বুঝবার এবং নিজের জীবনকে সে রঙে রঙিন করার তৌফিক দান করুন। আমার ভাইয়েরা, রবিউল আউয়াল মাস, এই মাস ফজিলতপূর্ণ হওয়া এবং অনেক দামি হওয়ার জন্য এটাই যথেষ্ট যে মাসে সবচেয়ে শ্রেষ্ঠ মানবতার মুক্তির দূত সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই মাসে জন্মগ্রহণ করেছেন। সুবহান। ওনার আগমন, ওনার জন্মটাই এই মাসের গুরুত্ব ফজিলতকে অনেক 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 গুণ বাড়িয়ে দিয়েছে। সুবহান। তো ওনাকে কেন্দ্র করে আল্লাহ যে গোটা দুনিয়াটা সাজিয়েছেন, যে মহান মানুষটির কারণে আমরা আজ আল্লাহর পরিচয় জানতে পারি, ইসলামকে জানতে পারি, হালাল ও হারাম জানতে পারি, জান্নাতের পথটা আমরা চিনতেছি, জাহান্নাম থেকে নিজেকে বাঁচিয়ে রাখতেছি, যে মহান মানুষটির কারণে। সে মহান মানুষ সম্পর্কে আমাদের জানা দরকার আছে কিনা বলেন? রসুলের জীবনী কেন জানতে হবে? প্রিয় নবীজির শান মান কেন শুনতে হবে? আমরা প্রিয় নবীজির গোটা জীবনের আলোচনা কেন আমরা করব? কয়েকটা কারণে রসুলের জীবনী পড়তে হয়, শুনতে হয়, আলোচনা করতে হয়। এক নম্বর কারণ, আমরা রসুলের জীবনী আলোচনা কেন করব, কেন শুনব? এক নম্বর কারণ হলো কোরআনে কারীমে সূরা আহজাবে আল্লাহ ঘোষণা করেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বলেন, নিশ্চয়ই তোমাদের জন্য আমার প্রিয় নবীর জীবনীর মধ্যে রয়েছে উত্তম আদর্শ। সুবহান। রসুলের মাঝে কি রয়েছে? উত্তম আদর্শ আমাদের জন্য। তো উত্তম আদর্শ আমাদের প্রত্যেকের গ্রহণ করা দরকার আছে কিনা বলেন? তো গ্রহণ করতে হলে আগে জানতে হবে কিনা বলেন? সে জানার জন্য রসুলের জীবনী তো আলোচনা করতে হবে। তার আদর্শগুলো কেমন ছিল, যখন আমরা জানবো তখন আমরা কি মানতে পারবো। ঠিক না ভাই? ঠিক। কোরআনে কারীমে সূরা কলমে আল্লাহ ঘোষণা করেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলেন, হে রাসূল, বন্ধ করে দাও, নিশ্চয়ই আপনি খুলুক আজিমের উপর প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ। খুলুক আজিম, সবচেয়ে বড় মহান চরিত্রের অধিকারী আপনি হে রাসূল। এই সার্টিফিকেট দিয়েছেন কে? আল্লাহ, যিনি সব কিছুর মালিক। তিনি তার প্রিয় নবীকে সার্টিফিকেট দিয়েছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে রাসূল, আপনি তো খুলুক আযীমের উপর প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ। খুলুক আযীম, মহান চরিত্র, এই গুণ একমাত্র আমার নবীকে দেওয়া হয়েছে। সুবহান। এখন খুলুক আযীম রাসূলের কি ছিল? রাসূলের সেই চরিত্রগুলো কি ছিল? যদি জানলে তাহলে আমরা কি করতে মানতে পারবো। না জানলে মানবো কিভাবে ভাই? আল্লাহ তো প্রশংসা করেছেন, এখন আমাদের সেগুলো জানতে হবে। জানলে আমরাও কি করতে পারবো? মানতে পারবো। এই জন্য রাসূলের জীবনী আলোচনা করা দরকার আছে কিনা বলেন? আছে। কোরআনে কারীমে সূরা আলে ইমরান আল্লাহ ঘোষণা করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, হে নবী, আপনি ঘোষণা করেন, ও আমার উম্মত, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমি রসুলের অনুসরণ করো। সুবহানাল্লাহ। রসুলের অনুসরণ করলে আল্লাহর মহাব্বত পাওয়া যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমি আপনি রসুলের অনুসরণ যেই পরিমাণ করব
যদি অল্প করি তাহলে আল্লাহর মহব্বত অল্প পাওয়া যাবে, যদি বেশি করি তাহলে আল্লাহর মহব্বত বেশি পাওয়া যাবে। আমরা কম চাই না বেশি চাই? কম না বেশি? আমরা সবাই আল্লাহর অনেক অনেক বেশি মহব্বত পেতে চাই, চাই কি চাই না? আল্লাহ আমাদের কবুল করুক। তো রসুলের অনুসরণ করার জন্য সেটা তো জানতে হবে, না জানলে অনুসরণ করব কিভাবে ভাই? আমার রসুল বাবা হিসাবে কেমন ছিলেন, যদি আমি সেরকম বাবা হতে চাই, তো রসুলের সেই বাবা হিসাবে তার আখলাক, তার গুণাবলী কী ছিল জানতে হবে কি হবে না? রসুল একজন স্বামী হিসাবে কেমন ছিলেন, কেমন স্বামী ছিলেন, যদি আমরা সেটা জানতে পারি তাহলে আমরাও এরকম আদর্শ স্বামী হতে পারবো কিনা বলেন? রসুলের স্ত্রীগণ কেমন আদর্শ নারী ছিল, কেমন আদর্শ স্ত্রী ছিল, যদি আমরা সেটা জানি তাহলে আমরা, আমাদের বিবিগণ, আমাদের মেয়েরা, আমাদের মারা আদর্শ স্ত্রী হতে পারবে, ঠিক না ভাই? ঠিক। রসুল কেমন ছিলেন একজন আদর্শ পুরুষ, যদি আমরা রসুলের জীবনী পড়ি তাহলে আমরাও একজন আদর্শ পুরুষ হওয়ার জন্য সাহস জাগবে, আমরা পালন করতে পারবো। রসুল ছিলেন একজন রাষ্ট্রনায়ক ছিল, রসুল কেমন রাষ্ট্রনায়ক ছিল, তার মাঝে কি কি গুণ ছিল, যদি আমরা সেগুলো এখন পড়তে পারি, শুনতে পারি, তাহলে আমাদের রাষ্ট্রনায়করাও আশা করি শুনলে জানলে তারাও কিছু না কিছু আমল করবে, তো নাকি করবে? কিছু আমল করবে। যত আলোচনা হবে, যত বেশি আলোচনা হবে, কিছু না কিছু উপকার তো অবশ্যই হবে। আমার রসুল সমাজ সেবক ছিলেন, ছিলেন কি ছিলেন না? ছিলেন। গরিবের অসহায়দের সুখ দুঃখে এগিয়ে আসতেন। এটা যদি আমরা জানি রসুল কীভাবে করেছেন, তাহলে আমরাও এই সমস্ত কাজগুলো করতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এই জন্য আমার ভাইরা, রসুলের জীবনী আলোচনা করার জন্য এই সমস্ত কারণ। আরেকটা কারণ আছে, রসুলের জীবনী আমরা কেন আলোচনা করব, কেন আলোচনা শুনবো, কেন তার জীবনী পড়তে হবে? কেননা ভাই, যদি আমরা রসুলের জীবনীগুলো আলোচনা করি, পড়ি, শুনি, তাহলে আমাদের মাঝে রসুলের ভালোবাসা তৈরি হবে। সুবহানাল্লাহ, মহাব্বত তৈরি হবে, মহাব্বত। যার আলোচনা যত বেশি হয় তার প্রতি মহাব্বত তত বেশি বেড়ে যায়। সুবহানাল্লাহ। আরে ভাই, আমার আল্লাহ জাল্লা শানুহু, আমাদের সৃষ্টিকর্তা, আমাদের খালেক, আমাদের মালিক, আমাদের রহমান রহিম, তিনি নিজে তার বন্ধুর আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। যদি আল্লাহ যদি তার বন্ধুর আলোচনা করেন, তাহলে আমাদের আলোচনা করতে হবে কি হবে না? হবে। আল্লাহু আকবার। আল্লাহ তার রসুলকে আলোচনা করতে গিয়ে কেমন স্থান দিয়েছেন। আমরা আজান দেই, সেখানেও আল্লাহর নাম, রসুলের নাম আছে কিনা বলেন? আমরা কালিমা পড়ি, সেখানেও আছে আল্লাহর নাম, রসুলের নাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আছে আল্লাহর নাম, আছে রসুলের নাম। আমরা নামাজ পড়ি, তাশাহুদ পড়ি, সেখানেও আছে আমার আল্লাহর নাম, রসুলের নাম। সুবহানাল্লাহ। আল্লাহ তার রসুলের শান মান উঁচু করেছেন, আলোচনা করেছেন। তো আলোচনা করলে, শুনলে রসুলের মহাব্বত তৈরি হবে। রসুলের মহাব্বত তৈরি, রসুলকে মানতে মন চাইবে। যখন যার প্রতি মহাব্বত থাকে, ভালোবাসা থাকে, তখন তাকে মানতে মন চায়। যদি মহাব্বত তৈরি না হয় তো মানতে মন চায় না। আর রসুলের মহাব্বত ছাড়া আমরা পরিপূর্ণ মুমিন হতে পারবো না। সহিহ বুখারীর হাদিস, রসুল ঘোষণা করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী ঘোষণা করেন, তোমাদের কেউ ওই পর্যন্ত প্রকৃত এবং পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ আমি রসুল তার কাছে, তার বাবা মা থেকে, সন্তান থেকে এবং সমস্ত কিছু থেকে যদি বেশি প্রিয় না হব, ততক্ষণ সে পরিপূর্ণ মুমিন হতে পারবে না। তার মানে আমার আপনার অন্তরে রসুলের মহাব্বতটা হতে হবে, সব কিছুর থেকে ঊর্ধ্বে হতে হবে। কথা ঠিক না ভাই? আমার সন্তান একদিকে, আমার রসুলের মহাব্বত একদিকে। সন্তানকে আমি ছুঁড়ে ফেলতে পারি, রসুলের আদর্শ আমি ছুঁড়ে ফেলতে পারি না। আমার বাবা মা একদিকে, আমার আত্মীয়রা একদিকে, গোটা পৃথিবী একদিকে, আর আমার রসুলের মহাব্বত একদিকে। আমি গোটা পৃথিবী ছাড়তে পারি, রসুলের মহাব্বত ছাড়তে রাজি না। হ্যাঁ, মুমিনের অবস্থা তো এমন হওয়া দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে এরকম মুমিন হওয়ার তৌফিক দান করুন। এই জন্য এক বুজুর্গ বলছেন, ইশকে মাহবুবে খুদা জিস দিল মে হাসিল নেহি, লাখো মোমিন হো মগর ঈমান মে কামিল নেহি। দে মুঝে ইশকে মুহাম্মদ और मोहम्मदियों में गिन
हो मोहम्मद ही मोहम्मद विरद मेरा रात दिन। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেক অন্তরের রসুলের মহাব্বত ঢেলে দেন, বলেন আমিন। রসুলের মহাব্বত ছাড়া ভাই পরিপূর্ণ মুমিন হওয়া যায় না, রসুলের আদর্শ ভিতরে লালন করা যায় না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে রসুলের মহাব্বতে পরিপূর্ণ হওয়ার তৌফিক দান করুন। এতক্ষণ জানতে পারলাম সংক্ষিপ্ত আকারে রসুলের কেন আলোচনা আমরা শুনব। সহিহ বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারির ভূমিকায় উল্লেখ করা হয়েছে, একটা জায়গায় উল্লেখ করা হয়েছে যেখানে আল্লাহ ওয়ালাদের আলোচনা হয় ওই জায়গায় আল্লাহর রহমত বর্ষিত হয়। সুবহান। আচ্ছা বলেন তো ভাই, আল্লাহর পরে সবচেয়ে বড় প্রিয় আল্লাহর ওলি, আল্লাহর প্রিয় সবচেয়ে বড় দামি মানুষটির নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি তার আলোচনা হয় আল্লাহর রহমত বেশি হবে না কম হবে? ভাই অনেক বেশি হবে। সুবহানাল্লাহ। তা আজকের এই মজলিস রসুলের আলোচনা শোনার করার মজলিস। আল্লাহ তাআলা আমাদেরকে এই আলোচনা থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন। আমার ভাইয়েরা, রসুলের জীবনীকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। আমি সংক্ষিপ্ত আকারে বর্ণনা করবো, শুধু আপনারা শুনে যাবেন। আমরা রসুলের গোটা জীবনকে, রসুল হায়াত পেয়েছেন কত বছর ভাই? 63 বছর। কত বছর? 63 বছর। এই 63 বছর বয়সকে আমরা সময়টাকে তিন ভাগে ভাগ করতে পারি। এক, জন্ম থেকে নিয়ে নবুয়াত প্রাপ্তি পর্যন্ত, অর্থাৎ জন্ম থেকে নিয়ে যখন রসুলের বয়স 40 হয় এই পর্যন্ত একটা দিক। আবার নবুয়াত লাভ করার পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, এখানে আবার দুইটা দিক। নবুয়াত থেকে নিয়ে হিজরত পর্যন্ত একটা দিক, এবং হিজরত করার পর থেকে মৃত্যু পর্যন্ত আরেকটা দিক। এ হলো কয়টা দিক ভাই? তিনটা দিক। একটা হলো 40 বছরের জীবন, আর একটা হলো 40 বছর পর থেকে নিয়ে হিজরত করা আগ পর্যন্ত আরেকটি জীবন, এরপর হলো হিজরত করার পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আরেকটি জীবন, আরেকটি অধ্যায়। আল্লাহ তাআলা আমাদেরকে রসুলের 3 অধ্যায়গুলো আলোচনা শুনে বুঝার এবং নিজেকে এই রঙে রঙিন করার তৌফিক দান করুন। আমার ভাইয়েরা, প্রিয় নবীজি যখন দুনিয়াতে আগমন করেছেন, আমরা জানি প্রত্যেকে, এই যে আজকের এই রাত 12 রবিউল আউয়াল প্রসিদ্ধ মত, এটা আরও মত রয়েছে, কেবল 8 রবিউল আউয়াল। প্রসিদ্ধ মত হলো 12 রবিউল আউয়াল। শবে সাদিক যখন হয়, ফজরের সময়, শবে সাদিকের সময় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই ধরায়, এই দুনিয়ার বুকে আগমন করেছিলেন। সুবহান। হযরত আমেনা, রসুলের মা আমেনা, উনি বর্ণনা করেন, আমার কলিজার টুকরা মোহাম্মদ যখন জন্মগ্রহণ করে পৃথিবীর সমস্ত মাদের কিছু না কিছু প্রসব বেদনা হয় কি হয় না, কষ্ট হয় কি হয় না, কিন্তু আমার মোহাম্মদ যখন জন্মগ্রহণ করেছে আমার কোনো কষ্টই হয়নি। সুবহান। রসুল যখন জন্মগ্রহণ করেছেন, আল্লাহু আকবার, জন্ম সময় যখন জন্মগ্রহণ করেছেন, দুনিয়ার সমস্ত বাচ্চারা যখন জন্মগ্রহণ করে সঙ্গে নাপাক বের হয় কি বের হয় না? বের হয়। আর আমার নবী যখন জন্মগ্রহণ করেছেন তখন পুরা পবিত্র হয়ে জন্মগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। সঙ্গে কোনো নাপাকি ছিল না। আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। রসুল যখন জন্মগ্রহণ করেছেন, রসুল নিজেই বলেন, সবাই তো জন্মগ্রহণ করে খতনা ছাড়া, আর আমি রসুল জন্মগ্রহণ করেছি খতনা সহকারে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। রসুল জন্মগ্রহণ করার পর 7 দিনের মাথায় রসুলের দাদা আব্দুল মুত্তালিব প্রিয় নাতির আকিকা করেছেন এবং মানুষদেরকে দাওয়াত দিয়েছেন। তার মানে আমরা বুঝতে পারলাম আকিকা করতে হয় কয় দিনের মাথায় ভাই? 7 দিনের মাথায়। এবং ওই দিন নাম রাখা, দাদা তার প্রিয় নাতির নাম রেখেছেন, কি নাম রেখেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লোকেরা ওনাকে প্রশ্ন করলো, আব্দুল মুত্তালিব নাতির নাম মুহাম্মদ রাখলা কেন? জবাব দেয়, মুহাম্মদ এটা আরবি শব্দ, এর অর্থ হলো যে প্রশংসিত। আমার কাছে মনে হয়, আমার বিশ্বাস, আমার এ নাতি অনেক বড় হবে, গোটা পৃথিবীর মানুষ তার প্রশংসা করবে। সুবহান। এমনটা হয়েছে না ভাই? গোটা পৃথিবীর
আসমান জমিন সমস্ত মাখলুক যত আছে, যত মানুষ আছে, সবাই আমার রসুলের প্রশংসা করে। সুবহানাল্লাহ। যারা বিধর্মী, যারা মুসলমান না, তারাও আমার নবীর প্রশংসা করে। সুবহানাল্লাহ। তো মুহাম্মদ যার প্রশংসা করা হবে, যেহেতু আমার নাতি প্রশংসিত হবে, আমি তার নাম রেখেছি মুহাম্মদ করে। সুবহানাল্লাহ। এরপর হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 2 বছর হয়, 2 বছর হওয়ার পর দুধ ছাড়া হয়। আমরা জানি বাচ্চাদেরকে দুধ খাওয়ানোর জন্য সময় কত বছর ভাই? 2 বছর। এর উপর আর খাওয়ানো ঠিক না, যায় না। যদি একান্ত কোনো প্রয়োজন হয়, যদি একদম অপারগ হয়ে যায়, সর্বোচ্চ 2.5 বছর পর্যন্ত সুযোগ দেওয়া যেতে পারে, কিন্তু 2.5 বছরের পর আর কোনো সুযোগ নেই। দুঃখের বিষয় হলো আমাদের সমাজে আমরা শুনি কোনো মা বোনেরা কয় 2 বছর কি আর পারা যায়, আমি আমার বাচ্চাকে 3 বছরও খাওয়াইছি, 4 বছরও খাওয়াইছি। নাউজুবিল্লাহ মিনাল। গুনাহ হবে, এটা গুনাহ হবে। মা বোনদেরকে বলি, আপনারা আগের থেকে চেষ্টা করবেন বাচ্চাকে আগের থেকে মায়ের বুকের দুধ খাওয়ানোর পাশাপাশি আলগা খাবার দিতে হবে, অন্যান্য খাবার দিতে হবে, তাকে অভ্যাস করতে হবে। তাকে তো হুট করে আর পাল্টানো যায় না, দুধ ছড়ানো যায় না। যাই হোক, আল্লাহর নবী 2 বছর দুধ ছড়ানোর পর 2 বছর মাথায় রাসূলের সর্বপ্রথম যখন জবান দিয়ে কথা বের হয়েছে, রাসূল বলেছেন কি জানেন? আল্লাহু আকবার। তিনি বলেছেন আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। সুবহানাল্লাহ। প্রথম যখন কথা বের হয়েছে তখন তিনি আল্লাহর বরত্ব বর্ণনা করেছেন, আল্লাহর প্রশংসা বর্ণনা করেছেন। আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমি আপনাকে এখান থেকে বলি, যাদের সন্তান জন্মগ্রহণ করবে, যখন কথা বলতে শিখবে, তাদেরকে আপনি প্রথমে আল্লাহর নাম শিখান, কালিমা শিখান। প্রথমে শিখায়েন না গুড মর্নিং, গুড ইভিনিং, এগুলো পরে শিখান। ওই কুকুর বিলাইকে আগে না চেনাই, আগে আল্লাহকে চিনান। আল্লাহর নাম তার মুখ দিয়ে বের করেন, তার মুখ দিয়ে কালিমা বের করেন। দেখেন না, আমার আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যার প্রথম কথাই বলেছেন আল্লাহর বরত্ব দিয়ে, আল্লাহর প্রশংসা দিয়ে। আল্লাহ তাআলা আমাদেরকে ওইগুলো আমল করার তৌফিক দান করুন। রাসূলের বয়স যখন 6 হয়, তখন তিনি তার দুঃখিনী মা হযরত আমানাকে হারান। জন্মের আগে বাবাকে হারিয়েছেন, কখনো বাবার চেহারা দেখেন নাই। আবার জন্মের পর বেশি না, অর্থাৎ 6 বছর, এরপরে মাকেও হারিয়েছেন, এতিম হয়েছেন। এই জন্য বলা হয় এতিম নবী। আমার আপনার নবী এতিম ছিলেন। প্রশ্ন আসতে পারে, এটা কেন হলো? বাবাকে দেখেন নাই, মাকে যাও পেয়েছেন, ছোট অবস্থায় মাকে হারিয়েছেন, কেন হলো এটা? এই প্রশ্ন আমাদের হতে পারে কি না? জবাব হলো এই, আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর সামনে একটা বিষয় বুঝাতে চান। ও দুনিয়ার মানুষ, আমার হাবিব যে এত বড় মহান সত্তা হয়েছে, তিনি যে এত গুণের অধিকারী হয়েছে, তিনি যে এত বড় চরিত্রবান হয়েছে, ওনার যে এত যোগ্যতা হয়েছে, এ সব কিছু আমি আল্লাহ নিজে করাইছি। সুবহানাল্লাহ। এখানে বাবার কোনো কারিশমা না, মায়ের কোনো কৃতিত্ব না, আমি আল্লাহ নিজে করাইছি। সুবহানাল্লাহ। আবার আরেকটা দুনিয়ার মানুষকে বুঝাতে চান, যারা এতিম, যারা ছোটকালে মা হারিয়েছে, বাবা হারিয়েছে, এখান থেকে একটা শিয়ে নিবে, এটা মানে তার ভিতরে একটা সাহস জাগবে, সান্ত্বনা আসবে যে আমার রাসূলও তো এতিম ছিল, আমার রাসূল তো জন্মের আগে বাবাকে হারিয়েছে, ছোট বয়সে মাকে হারিয়েছে। দুনিয়ার সমস্ত এতিমরা এখান থেকে সান্ত্বনা পাবে। ভাইরা আমার, আসলে বিষয়টা বলা সহজ। যার মা নাই, যার বাবা নাই, তাকে জিজ্ঞাসা করবেন কি অবস্থা হয়। আমি আগেও বলছিলাম, আমাদের মাদ্রাসা জামিয়া শরীফিয়া আরবিয়া মাদ্রাসায় একজন ছাত্র, বাবাও নাই মাও নাই। যখন বন্ধ হয় সবাই তো চলে যায়, বাপ মার কাছে চলে যায়। তো ছাত্র আমার কাছে এসে বলল, হুজুর আমি কোথায় যাব?
বন্ধে তো সবাই চলে যাচ্ছে, তা কেউ তার বাবার কাছে, কেউ মার কাছে। আমার তো বাবাও নাই, মাও নাই, আমি কার কাছে যাব? আমার তখন চোখে পানি ধরে রাখতে পারলাম না। ওই ছেলেটিও কান্না করে দিয়েছে। সব কিছু আছে কিন্তু মা নাই, বাবা নাই, এই সম্পদ কখনো পূরণ করা যায় না ভাই। এটা হয়তো আমরা অনেকে বুঝি না। যার নাই তাকে জিজ্ঞাসা করেন, যার মা নাই, যার বাবা নাই, তাকে জিজ্ঞাসা করেন যে কি এটা, কি কষ্টের বিষয়। এই জন্য যাদের বাবা মা আছে, আমরা প্রত্যেকে বাবা মাকে অবশ্যই ভাই মূল্যায়ন করব। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আমাদের বাবা মাকে খেদমত করার, সম্মান করা, মূল্যায়ন করার তৌফিক দান করুক। রসুলের মা ইন্তেকাল করার পর রসুলের দাদা আব্দুল মুত্তালিব দায়িত্ব গ্রহণ করেন। 2 বছর দায়িত্ব গ্রহণ করার পর রসুলের দাদা খাজা আব্দুল মুত্তালিব তিনিও ইন্তেকাল করেন। এরপর চাচা আবু তালেব তিনি তার দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণ করার পর খাজা আবু তালেব বর্ণনা করেন, আল্লাহু আকবার, আমি দেখেছি আমার এই ভাতিজা মোহাম্মদ ছোটকালে রাত যখন গভীর, তাকে বিছনায় অনেক সময় পাওয়া যাইতো না। গভীর রাতে বিছনা থেকে উঠে এসে আল্লাহর নাম জপতো। সুবহানাল্লাহ। খাজা আবু তালেব বর্ণনা করেন, আমার এই নাতি যখন কোনো খাবার সামনে আসতো তিনি বিসমিল্লাহ বলে খাবার শুরু করতেন। সুবহানাল্লাহ। ছোটকালে কিন্তু। আর যখন খানা খাইতো বলতো আলহামদুলিল্লাহ, খাবার শুরুতে বলতো বিসমিল্লাহ, শেষে বলতো কি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আমরাও আমাদের ছেলেমেয়েদেরকে ছোট কাল থেকে এগুলো শিখাবো। শুরুতে বলতে হবে বিসমিল্লাহ, শেষে বলতে হবে কি আলহামদুলিল্লাহ। এবং খাজা আবু তালেব বলেন, আমার এই প্রিয় ভাতিজা সে কখনো কারো গীবত করে না, কাউকে গালিগালাজ করে না, মিথ্যা কথা বলে না। আল্লাহু আকবার। যখন বয়স 12 হয় তখন ওনাকে 12 হওয়ার আগে উনি ছাগল চড়াইতেন, বকরি চড়াইতেন। সমস্ত নবীরাই কিন্তু বকরি চড়িয়েছেন, আমার নবীও বকরি চড়াইছেন। এরপর যখন বয়স যখন 12 হয় তিনি এরপর থেকে ব্যবসার জন্য ওনা কাজ শুরু করেন। যেহেতু গোটা মক্কায় ওনার সততা, আমানতদারিতা এবং ওনার যে ইনসাফপূর্ণ পুরা মক্কায় ছড়িয়ে পড়ে, এই জন্য মক্কার লোকেরাই ওনাকে আল আমিন উপাধি দান করে। সুবহানাল্লাহ। মানে বিশ্বস্ত, সবাই ওনাকে বিশ্বাস করত। রসুলের বয়স যখন 25 বছর হয় তখন 40 বছরের মহিলা হযরত খাদিজা, ওনার সাথে রসুলের বিবাহ হয়। সুবহানাল্লাহ। রসুলের বয়স কত? 25। আমাদের খাদিজার বয়স কত? 40। ও দুনিয়ার মানুষ যারা আমার নবীকে বলে নারী লোভী, নাউযুবিল্লাহ মিন যালিক, এখান থেকে শিক্ষা নেওয়া দরকার, বোঝা দরকার। যদি রাসূলের যদি নারী লোভ থাকতো, নাউযুবিল্লাহ মিন যালিক, তিনি বয়স 25-এর যুবক হয়ে তিনি 40 বছরের এরকম নারীকে, তাও আবার তালাকপ্রাপ্তা, আগে ওনার বিবাহ হয়েছে, সন্তানও আছে, তিনি এরকম নারীকে বিবাহ করতেন না। এটাই প্রমাণ করে ওনার ভিতরে নারীর কোনো লোভ ছিল না। এমনকি রসুল একজন এই নারীকে দিয়ে আমাদের খাদিজার মৃত্যু পর্যন্ত তিনি দ্বিতীয় কোনো বিবাহ করেন নাই। সুবহানাল্লাহ। অথচ এই নাস্তিক ব্লগাররা, কিছু কিছু লোক যারা না বুঝে এবং বিধর্মীরাও কেউ আমার নবীকে এই সমস্ত বিষয়গুলো দিয়ে তারা কলঙ্কিত করার চেষ্টা করে। সাবধান মুসলমান, সবাইকে সতর্ক থাকতে হবে। যদি কোনো ব্যক্তি, সে যেই হোক না কেন, যদি আমার নবীর চরিত্রে কলঙ্ক লেপন করার চেষ্টা করে, মুসলমান তার জিহ্বা ছিঁড়ে ফেলবে। আমরা সব সহ্য করতে পারি। আমার মাকে গালি দেন, সহ্য করে নিব। বাবাকে গালি দেন, সহ্য করে নিব। আমাকে গালি দেন, সহ্য করে নিব। আমার 14 গোষ্ঠীর গালি দেন, আমি সহ্য করে নিব। কিন্তু আমার রাসূলের গালি দিলে সেটা আমরা কখনো সহ্য করব না। আমাদের ঈমান ইসবে এমন হওয়া দরকার, আমাদের জজবা এমন হওয়া দরকার। কিন্তু আফসুস কত রাসূলের বিরুদ্ধে কথা বলা হয়, আমরা চুপ থাকি, এটা আমাদের কাজ না, এটা হুজুরদের কাজ। নাউযুবিল্লাহ মিন যালিক। রাসূলের বিরুদ্ধে কথা হয়, কইলে হেফাজত করবে, ওলামা একরাম করবে, অমুক হুজুর করবে, অমুক হুজুর করবে। ভাই, আমি কি রাসূলের উম্মত না?
আপনি করেন বিএনপি, করেন আওয়ামী লীগ, করেন জামাত, ওটা কোনো বিষয় না, করতে পারেন করেন, কিন্তু সবার আগে আপনার পরিচয় আপনি মুসলমান। ভাই ঠিক না বলেন? আমি মুসলমান, আমার নবীর কলঙ্কে চরিত্রে যে আঘাত করবে সে যেই হোক না কেন তাকে আমরা কোনো 1 ইঞ্চিও ছাড় দিব না। পারবেন তো ইনশাআল্লাহ? অনলাইনে হোক, সমাজে হোক, অফলাইনে হোক, সব জায়গায় যেখানে রাসূলের বিরুদ্ধে কোনো কথা হবে আমরা সেই জায়গায় গর্জে উঠবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 25 বছর বয়সে বিবাহ করলেন। 40 বছরে একজন বয়স্ক নারী এবং যার আগে বিবাহ হয়েছে, নাম তার কি? আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবং ওনার কাছ থেকে, এই ঘর থেকে ওনার 4 জন মেয়ে জন্মগ্রহণ করেছে, 2 জন ছেলে জন্মগ্রহণ করেছে, উম্মে কুলসুম, জাইনাব, রুকাইয়া, ফাতেমা, এবং 2 জন ছেলে কাসেম আর কি তাহের। এই 6 জন সন্তান জন্মগ্রহণ করেছে। রাসূল আরেকজন ছেলে ছিল ইব্রাহিম, তিনিও মারা গিয়েছেন। ছেলে 2 জন মারা গিয়েছে, ছেলে মোট 3 জন, কাসেম, তাহের, ইব্রাহিম, 3 জনকে আল্লাহ নিয়ে গেছে ছোট অবস্থায়। প্রশ্ন আসতে পারে, আল্লাহ তাআলা রাসূলের ছেলে 3 জনকে কেন নিয়ে গেলেন? আল্লাহু আকবার। দুনিয়া মানুষকে শেখানোর জন্য, বোঝানোর জন্য। দেখেন না বর্তমানে কোন কোন জায়গায় পীরের ছেলে পীর হয়, আর নবীর ছেলে যেন নবী না হতে পারে। আমার নবী যে শেষ নবী, আল্লাহ বিষয়টা বোঝানোর জন্য যে আমার নবী পারা কোনো নবী হবে না, এই নবী শেষ নবী। এই জন্য আল্লাহ তাআলা রাসূলের কোনো বংশ, পুরুষ কোনো বংশ রাখেন নাই। কারণ নবী হওয়ার জন্য কি জরুরি? পুরুষ হওয়া জরুরি, কোনো নারী কিন্তু নবী হতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা রাসূলের 2 ছেলে 3 ছেলেকে আল্লাহ নিয়ে গেলেন ছোট অবস্থায়। চিন্তা করলেন আমার রসুল কতটা, তিনি কত জায়গায় তিনি কত কষ্ট পেয়েছেন। জন্মের আগে বাবাকে হারিয়েছেন, ছোট অবস্থা মাকে হারিয়েছেন, দাদাকে হারিয়েছেন, চাচাকে হারিয়েছেন, ছেলেগুলোকে হারিয়েছেন। আল্লাহ আল্লাহ। রসুলের বয়স যখন 40 হয়, তিনি ধ্যান করতেছিলেন গারে হেরা। ওই গারে হেরায় আল্লাহ রাব্বুল আলামিন ওনার কাছে সর্বপ্রথম ওহী অবতীর্ণ করলেন জিবরাইল সালামের মাধ্যমে। প্রথমে সূরা আলাকের কয়েকটি আয়াত নাজিল হয়, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, এই আয়াত দিয়ে শুরু হয়। যখন এই আয়াত নাজিল হয় অনেক ভারী, তো যখন জিবরাইল সালাম ওনাকে যখন মুআনা করলেন, যখন চাপ দিলেন, রাসূল মনে করলেন যে উনি মারা যাবেন। সহিহ বুখারী হাদিসে বর্ণিত আছে। এই আয়াত নাজিল হওয়ার পর রাসূল দ্রুত গেলেন, ঘরে ফিরে গেলেন। আমার খাদিজাকে বললেন যে খাদিজা কম্বল দাও, কম্বল দাও। তিনি কম্বল গায়ে দিয়ে কাঁপতে শুরু করলেন। বলেন যে খাদিজা লাকাদ খশিতু আলা নাফসি, খাদিজা আমি তো আমার নিজে আশঙ্কা করতেছি, আমার ভয় হইতেছে। আল্লাহু আকবার। আম্মা জান খাদিজা রাসূলকে সান্ত্বনা দিয়ে বলেন যে কাল্লা কাল্লা, রাসূল কখনো না, ইন্নাল্লাহ লা ইউখজিকা আবাদা, হে রাসূল আল্লাহ আপনাকে কখনো বেইজ্জত করবে না। সুবহানাল্লাহ। সবাই মনোযোগ শুনবেন, কেন বেইজ্জত করবে না? আমাদের খাদিজা বলেন রাসূল আপনার মাঝে এমন কিছু গুণ আছে, এই গুণগুলো যাদের মধ্যে থাকবে তাদেরকে আল্লাহ বেইজ্জত করবে না। সুবহানাল্লাহ। 1, ইন্নাকা লা তাসিলুর রহিমা, হে রাসূল আপনি তো আত্মীয় বন্ধন ঠিক রাখেন। সুবহানাল্লাহ। অতএব যদি যারা আত্মীয় বন্ধন ঠিক রাখে এদেরকে আল্লাহ বেইজ্জত করবেন না। সুবহানাল্লাহ। ওয়া তাহমিলুল কাল্লা, রাসূল আপনার আরেকটা গুণ, যারা অসহায়, যারা বেকার থাকে, যারা কামাই করতে পারে না, আপনি তাদের জন্য আপনি কামাইয়ের ব্যবস্থা করে দেন, সহযোগিতা হাত বাড়িয়ে দেন। যাদের মধ্যে এই গুণ থাকে তাদেরকে আল্লাহ বেইজ্জত করতে পারে না। সুবহানাল্লাহ। আরেকটা ইন্নাকা তাকরিদ দুয়ুফ, হে রাসূল আপনার আরেকটা গুণ হলো আপনি তো মেহমানদের মেহমান নওয়াজি করেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক, যারা বিপদগ্রস্ত হয় আপনি তাদের সহযোগিতায় এগিয়ে আসেন। সুবহানাল্লাহ। এই সমস্ত গুণ যাদের মধ্যে থাকবে এরা কখনো বেইজ্জত হবে না। এবং ইন্নাকা লা তাকযিবু আবাদা, আপনি কখনো মিথ্যা কথা বলেন না, যারা মিথ্যা বলে না এটাকে আল্লাহ কখনো বেইজ্জত করবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই গুণগুলো অর্জন করার তৌফিক দান করুন। এরপর রাসূল ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন। এখন নবী হয়ে গেলেন। বয়স যখন 40 হয় তখন তিনি নবী হলেন। নবী হওয়ার পর দাওয়াত দেওয়া শুরু করলেন।
সর্বপ্রথম দাওয়াত গ্রহণ করলেন কি বলেন তো? আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। রসুল গোপনে দাওয়াত দিতে লাগলেন, প্রায় 3 বছর গোপনে দাওয়াত দিলেন। এরপর প্রকাশ্যে দাওয়াত দিতে লাগলেন। যখন প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু হলো, তখন চতুর্পাশ থেকে কাফেররা, যারা রসুলকে আগে অনেক মহাব্বত করতো, আলামিন লকব দিয়েছে, হ্যাঁ উপাধি দিয়েছে, তারা রসুলকে নানাভাবে জুলুম করতে শুরু করলো। আমি আপনাদের কয়টা জুলুম করা শোনাবো, সময় নেই, তবে ইঙ্গিত দিয়ে যায়। রসুল চেহারা থুতু দেওয়া হয়েছে, পাগল বলা হয়েছে, রসুলকে ফাঁস লাগিয়ে হত্যা করার চেষ্টা করা হয়েছে। রসুল নামাজ পড়তে সেজদায় গিয়েছেন, ওই সেজদা দেওয়া অবস্থা রসুলের পিঠের উপরে এই যে উটের আতুরিগুলো নাপাক রসুলের পিঠের উপর দিস। আল্লাহ, ও ভাই, আমি আপনি ইসলামের জন্য বলেন তো কয়দিন আমি আপনি রক্তাক্ত হয়েছি বলেন? বলেন তো কয়টা গালি খেয়েছি বলেন? আল্লাহ। তো এইভাবে যখন জুলুম শুরু হলো, রসুল বললেন সাহাবা কেরামকে, তোমরা হিজরত করো। কোন কোন সাহাবী চলে গেলেন সিরিয়া, চলে গেলেন হাফসা, চলে গেলেন, আর রসুল নিজের হয়ে গেলেন। রসুল ওই দিক দিয়ে মক্কায় প্রতি বছর যখন হজ হইতো, হজের সময় বিভিন্ন এলাকা থেকে লোকজন আসতো। রসুল ওই সময়, হজের সময় সবাইকে ইসলামের দিকে দাওয়াত দিতেন। সুবহানাল্লাহ। ওই দাওয়াতে মদিনার কিছু লোক রসুলের দাওয়াত গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। রসুল বলেছিলেন, এই যদি আমার হিজরত করার প্রয়োজন হয়, যদি আমি মদিনায় হিজরত করি, তোমরা কি আমাকে সহযোগিতা করবা? অবশ্যই সহযোগিতা করব। ওই মদিনার লোকগুলো যখন তারা ওয়াদা দিয়েছে সহযোগিতা করার জন্য, রসুল চিন্তা করলেন যদি আল্লাহ পক্ষ থেকে যদি আদেশ আসে, আমি ইনশাআল্লাহ মদিনায় হিজরত করব। সুবহানাল্লাহ। রসুলের বয়স যখন 50 হয়, যে খাজা আবু তালেব রসুলকে সব দিক দিয়ে যখন সাহায্য সহযোগিতা করেছিল, সেই খাজা আবু তালেবের ইন্তেকাল হয়ে যায়। রসুল বড় একা হয়ে পড়লেন, যে হায় হায়, এখন আমাকে কে সহযোগিতা করবে? যে চাচা আমাকে বাবার মতো আদর করতো, তিনি চলে গেলেন। এর কিছুদিন পরেই রসুলের সবচেয়ে প্রিয় মানুষ, সহধর্মিনী আম্মা খাদিজার ইন্তেকাল হয়ে গেছে। চাচা চলে গেলেন, বিবিও চলে গেলেন, যে বিবি সুখে দুঃখে রসুলকে সহযোগিতা করতো, চলে গেলেন। রসুল বড় একা হয়ে গেলেন এবং পেরেশান হয়ে গেলেন, যেটাকে বলা হয় আমুল হুজুন বলা হয়, পেরেশানির বছর রসুলের জন্য। রসুল এই অবস্থায় রসুলের প্রিয় সাহাবী যায়েদ ইবনে হারেসাকে সঙ্গে করে নিয়ে চিন্তা করলেন, আমি একটু তায়েফ যাই, যদি সেখানে দাওয়াত দেয়, তারা হয়তো আমার ডাকে সাড়া দিয়ে তারা ইসলাম ধর্ম গ্রহণ করবে। যদি তারা ইসলাম ধর্ম গ্রহণ করে, আমাদের শক্তি হবে। মক্কার লোকদের জুলুম যখন অনেক বেড়ে যায়, রসুল চলে গেলেন তায়েফে। তায়েফে যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, আপনারা জানেন অনেকে রসুলকে দাওয়াত তো গ্রহণ করেই নাই, উল্টা তারা রসুলকে নির্মমভাবে পাথর নিক্ষেপ করে রসুলের গোটা দেহ রক্তাক্ত করে ফেলছে। যায়েদ ইবনে হারেসা বলেন, আমি দেখতেছি রসুলের কে চতুর্দিক থেকে পাথর আসতেছে, রসুলের সারা শরীরে রক্ত ঝরতেছে, কিন্তু আমার কিছু করার ছিল না, আমি কিছু করতে পারতেছি না। এক পর্যায়ে যখন তায়েফের কাফেররা যখন পাহাড়ের উপর থেকে যখন রসুলকে যখন পাথর দিয়ে যখন একদম শেষ করে দিবে, যখন উপর থেকে যখন পাথর ছেড়ে দিল, যায়েদ বিন হারেসা বলেন, আমি গায়েব থেকে আওয়াজ শুনলাম, ইয়া হাজার উসকুন। গায়েব থেকে আওয়াজ আসলো, বলা হলো, এই পাথর থেমে যাও। বলেন আল্লাহু আকবার। রসুলকে মারতে চেয়েছে, শেষ করতে চেয়েছে, কিন্তু পেরেছে কি না? আল্লাহ যাকে হেফাজত করে তাকে কেউ শেষ করতে পারবে ভাই? ওই পাথর যখন ছেড়ে দিয়েছে, পাথর শূন্যে সেটা ঝুলে গিয়েছে, আর নিচে পড়তে পারে নাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হ্যাঁ, আজও সেই পাথর চিহ্ন এখনো আছে, তায়েফে গেলে দেখতে পারবেন। সুবহানাল্লাহ, আল্লাহ। তায়েফ রক্তাক্ত হওয়ার পর রসুল এখানে বদদোয়া দিলেন না, দোয়া করলেন। এরপর আল্লাহ তাআলা রসুলকে আল্লাহ তাআলা মেরাজে ডেকে নিয়ে যান। সুবহানাল্লাহ। আল্লাহ বুঝাই দিলেন, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়ে
আল্লাহ সাল্লাম পৌঁছেছেন, আল্লাহর জিয়ারত নসিব হয়েছে। আল্লাহ বুঝাই দিলেন, হে মুহাম্মদ, আমি আপনাকে ছেড়ে দেইনি, আমি আপনাকে বলে যাইনি। সুবহানাল্লাহ। দেখেন না, আমি আপনাকে কাছে নিয়ে আসছি। সুবহানাল্লাহ। তায়েফের রক্তাক্ত হওয়ার পর আল্লাহ তার রাসূলকে খুশি করায় দিয়েছে। ও আমার ভাইয়েরা, যদি আমি আপনি ইসলামের জন্য, যদি সত্যের জন্য, যদি কোরআনের জন্য যদি আমি আপনি রক্তাক্ত হই, যদি জেলে যায়, যদি অপমানিত হই, মাথায় রাখবেন এরপর আল্লাহ আপনাকে অনেক অনেক সম্মান দান করবে। সুবহান। রাসূল রক্তাক্ত হয়েছেন, আল্লাহ তাআলা কেমন সম্মান দিয়েছেন যে আল্লাহ ওনাকে নিজের কাছে ডেকে নিয়ে আসলেন। সুবহানাল্লাহ। এটা আর কোন নবী সেই সৌভাগ্য লাভ করতে পারে না, একমাত্র আমার নবী সৌভাগ্য লাভ করেছে। সুবহানাল্লাহ। ওই জায়গায় গিয়ে আল্লাহ ওনাকে পুরস্কার দিয়েছেন 5 ওয়াক্ত নামাজ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই 5 ওয়াক্ত নামাজ মৃত্যু পর্যন্ত আদায় করার তৌফিক দান করুন। আমার ভাইরা, এরপর বয়স যখন 53 হয় এবং মক্কার কাফেরদের জুলুম যখন অনেক প্রচণ্ড আকার ধারণ করে, আল্লাহ পক্ষ থেকে আদেশ আসলো, হে নবী, আপনি এখন হিজরত করেন। তখন রাসূলুল্লাহ আলাইহিস সাল্লাম তার প্রিয় সাথী আবু বকর সিদ্দিককে সঙ্গে করে নিয়ে তিনি মদিনার দিকে রওনা দিলেন হিজরত করার জন্য। মদিনায় হিজরত করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম সেখানে গিয়ে মসজিদ নির্মাণ করেন। কি করেন? মসজিদ নির্মাণ করেন। মসজিদ নির্মাণ করার পর প্রথম হিজরিতেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পক্ষ থেকে জিহাদের বিষয়ে আদেশ জারি করেন। সুবহানাল্লাহ। এর আগে কিন্তু জিহাদ ফরজ হয় নাই। মাক্কি জীবন 13 বছর ছিল, ওখানে জিহাদ ফরজ হয় নাই। শুধু মায়ের খেয়েছে, জুলুম সহ্য করেছে। কিন্তু মদিনা যাওয়ার পর আল্লাহ আদেশ জারি করেন, এখন আর মায়ের খাওয়ার সময় নয়, এখন সময় প্রতিরোধ গড়ে তোলার। প্রথম হিজরির পর যখন দ্বিতীয় হিজরি হলো, তখন ঐতিহাসিক বদরের যুদ্ধ সংঘটিত হয়। সুবহানাল্লাহ। আপনারা জানেন বদরের যুদ্ধে মুসলমানের সংখ্যা ছিল কতজন? মাত্র 313 জন ছিল। আর বিপরীত কাফের ছিল কয়জন? 1000 জন ছিল। তারা ছিল অস্ত্রে, অনেক ছিল অস্ত্রে। বিপরীত যারা মুসলমান, এদের অস্ত্র ছিল না, অল্প কিছু ছিল, নিরস্ত্র ছিল। কিন্তু ইতিহাস দেখেন, রাসূলের সিরাত পড়েন, মাত্র 313 জনের কাছে 1000 কাফের টিকতে পারে নাই। আল্লাহ মুসলমানকে বিজয় দান করেছেন। সুবহান। এখান থেকে আমাদের শিক্ষা, সংখ্যা দিয়ে বিজয় হওয়া যায় না, পারমাণবিক অস্ত্র দিয়ে বিজয় হওয়া যায় না। যতক্ষণ না আসমান আল্লাহর সাহায্য না আসবে, কেউ বিজয় লাভ করতে পারবে না। এই জন্য আমার মুসলমান ভাইয়েরা, শিক্ষা নিতে হবে। আমরা সংখ্যায় কম হতে পারি, আমাদের অস্ত্র নাই, আমাদের অ্যাটম বোম নাই, আমাদের অনেক কিছু নাই, কিন্তু আমাদের একটা জিনিস আছে, আমাদের আল্লাহ আছেন। সুবহানাল্লাহ। যিনি ঘোষণা করেছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু, আল্লাহ বলেছেন যে আমি তো মুমিনদের বন্ধু। সুবহানাল্লাহ। আল্লাহ যিনি সব কিছুর মালিক, তিনি যার বন্ধু, তার কোনো ক্ষতি করতে কেউ পারবে না। আল্লাহ আমাদেরকে আল্লাহর বন্ধু আর তৌফিক দান করুন। আমার ভাইয়েরা, যখন জিহাদ ফরজ হলো, বদর যুদ্ধ সংগঠিত হলো দ্বিতীয় হিজরিতে, সেখানে মুসলমানদের বিজয় হলো আলহামদুলিল্লাহ। এরপর তৃতীয় হিজরিতে উহুদ যুদ্ধ সংগঠিত হয়। সেখানে বাহ্যিকভাবে মুসলমানদের পরাজয় হয়। আর ওখান থেকে আমরা একটা শিক্ষা নিব। পরাজয়টা কেন হলো? প্রায় 50 জন সাহাবাকে এক জায়গায় দাঁড় করানো হয়েছিল, তোমরা এখানে থাকবা, নড়াচড়া করবা না, আমাদের বিজয় হোক বা পরাজয় হোক, নড়াচড়া করবা না। কিন্তু যখন মুসলমানদের বিজয় হয়ে গেল, তখন ওই সাহাবারা বিজয় যেহেতু হয়েছে, আমরা চলে আসি। চলে আসার কারণে পিছন দিক থেকে কাফেররা অ্যাটাক করে সাহাবাকে বিক্ষিপ্ত করে দিয়েছে, যার কারণে বাহ্যিকভাবে তারা পরাজিত হয়েছে। এখান থেকে আমরা একটা শিক্ষা নেব, কখনো আমিরের আনুগত্যতা ত্যাগ করা যাবে না। যে আমির হবে ওনার কথা মেনেই চলতে হবে, যত আসুক না কেন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। তৃতীয় হিজরিতে মদ হারাম করা হয়েছে।
চতুর্থ হিজরিতে তায়াম্মুম বৈধ করা হয়েছে। সুবহানাল্লাহ। আমরা জানি যদি ওযু না থাকে তখন কি করতে হয়? পানি নাই, পানির ব্যবস্থা নাই, তখন কি করতে হয়? তায়াম্মুম করার ব্যবস্থা। এই তায়াম্মুম বিধান অবতীর্ণ হয় কত হিজরিতে ভাই? চতুর্থ হিজরিতে। পঞ্চম হিজরিতে খন্দক যুদ্ধ সংগঠিত হয়। আপনারা জানেন কাফেররা, মক্কার কাফেররা তারা প্রায় 30,000 সৈন্য নিয়ে তারা যখন মদিনা ঘেরাও করলো, মদিনাকে তারা দখল করবে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরামর্শ করলেন কিভাবে এই অ্যাটাক প্রতিরোধ করা যায়। তখন মদিনার উত্তর দিকে যেখান দিয়ে তাদের ঢুকার সম্ভাবনা রয়েছে, তিনি ওটা কী করলেন? পরিখা খনন করলেন, পরিখা। যার কারণে প্রায় 1 মাস কাফেররা মদিনাকে অবরোধ করে রেখেছে, কিন্তু সর্বশেষ আল্লাহ সাহায্য করেছেন কিভাবে? প্রচণ্ড ঝড় তুফান আসলো আর সমস্ত কাফেররা পালিয়ে গেল, মুসলমানদের বিজয় হলো। সুবহানাল্লাহ। আপনি যতগুলো ঘটনা শুনবেন তেমন সবগুলোর মধ্যে আল্লাহর সাহায্য, আল্লাহর সাহায্য, আল্লাহর সাহায্য। অতএব ফিলিস্তিনের দিকে তাকান, কাশ্মীরের দিকে তাকান, আরাকানের দিকে তাকান, ইনশাআল্লাহ আল্লাহ অবশ্যই সাহায্য করবেন। ফিলিস্তিন বিজয় হবে, কাশ্মীর বিজয় হবে, আরাকান বিজয় হবে ইনশাআল্লাহ। আল্লাহ সাহায্যের অপেক্ষায় আছে। আল্লাহ তাআলা আমাদের বিজয় দান করুন। এবং এই পঞ্চম হিজরিতে পর্দার বিধান নাজিল হয়। পর্দা করা যে ফরজ, এটা বিধান নাজিল হয় কত হিজরিতে হয়? পঞ্চম হিজরিতে। ষষ্ঠ হিজরিতে ঐতিহাসিক সুলহ হুদাইবিয়া সংগঠিত হয়। হুদাইবিয়া যে সন্ধি, সেটা ষষ্ঠ হিজরিতে হয়েছিল। এবং ষষ্ঠ হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে তিনি এলাকার দাওয়াত দিয়েছেন, ওরকম তিনি প্রতিটা রাষ্ট্রের যে প্রধান, ওনার কাছে চিঠি পাঠিয়েছেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। এই জন্য বোঝা গেল যদি ইসলামিক রাষ্ট্র হয়, যিনি রাষ্ট্রপ্রধান হবে তার দায়িত্ব হলো বিভিন্ন রাষ্ট্রপ্রধানের কাছে চিঠি লেখা, দাওয়াত দেওয়া। এটা রাসূলের সুন্নত। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক। সপ্তম হিজরিতে খায়বার যুদ্ধ সংঘটিত হয়। অষ্টম হিজরিতে ফাতে মক্কা, মক্কা বিজয় হয়। সুবহানাল্লাহ। আপনারা জানেন মক্কার কাফেররা যখন নাকি একটা অঙ্গীকার ভঙ্গ করলো, তখন রাসূল সাহাবাগণকে নিয়ে তিনি মক্কা দেশে রওনা দিলেন মক্কাকে বিজয় করার জন্য। যখন মক্কা সুসাম প্রবেশ করলেন বিজয় বেশে, আল্লাহু আকবার, রাসূলের এত অনুনয় বিনয় ছিল আর মুখে শুকরিয়া আদায় ছিল, তিনি মাথাকে অনেক ঝুঁকিয়ে নিয়েছেন, বুঝাই দিলেন মক্কাতে বিজয় হচ্ছে, এটা আমাদের কোনো কৃতিত্ব না, এটা কার দয়ায়? আল্লাহর দয়া। আমরা তো অনেকে বিজয় লাভ করার পর অহংকারী হয়ে যায়। না না না, বিজয় হওয়ার পর অহংকারী হতে হয় না, বিনয়ী হতে হয়, কৃতজ্ঞ হতে হয়। এটা আসলে শিক্ষা। আপনি বিজয়ী হয়ে কারো বাড়িঘর জ্বালায় দিবেন না, না না, এটা তো ইসলামের শিক্ষা না ভাই। বিজয় হতে আপনি আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করবেন, আপনি বিনয়ী হবেন, অহংকারী হওয়া যাবে না ভাই। রাসূল যখন মক্কা বিজয় করলেন, ঘোষণা দিলেন যে যে নিজের ঘরের দরজা লাগাই দিয়ে বিজয় থাকবে তাকে হত্যা করা হবে না, এবং যে মসজিদ হারামে আশ্রয় না হবে তাকেও হত্যা করা হবে না। সুবহানাল্লাহ। তো মক্কায় মসজিদ হারামে বহুত কাফের জমা হয়েছিল। রাসূল তখন একটা ভাষণ দিয়েছিলেন। ওই ভাষণ শোনার পর মক্কার অধিকাংশ কাফেররা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। এবং মক্কার যে আল্লাহর কাবার এর চারপাশে 360টি মূর্তি ছিল, এর পাশে রাসূল নিজের হাতে মূর্তি ভাঙা শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। অতএব এই দেশ মুসলমানদের দেশ। যারা হিন্দু তারা মূর্তি কোনো সমস্যা নাই, কিন্তু আমরা যারা মুসলমান আমরা কোথাও এই মূর্তি বানানোর সুযোগ দিব না ইনশাআল্লাহ। কাদের জন্য? মুসলমানদের জন্য। হিন্দুরা করুক, সমস্যা নেই, ওরা করতে পারে, কিন্তু আপনি মুসলমান হয়ে কিভাবে আপনি মূর্তি করেন, কিভাবে আপনি ভাস্কর্য তৈরি করেন, হোক না আপনার বাবার, হোক না আপনার শিক্ষকের, হোক না কোনো হুজুরের, জায়েজ ভাই, কোনো সুযোগ নাই।
রসুল নিজে যে মূর্তি ভেঙেছেন সেই মূর্তি আমরা করি কি ভাই? এই জন্য আমাদের অবস্থান মূর্তির পক্ষে না বিপক্ষে? বলেন পক্ষে না বিপক্ষে? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক। মক্কা বিজয় লাভ করার পর আল্লাহু আকবার 9 হিজরিতে তাবুক যুদ্ধ সংগঠিত হয়। অনেক কঠিন যুদ্ধ হয়েছিল। সেখানে রোমদের বিরুদ্ধে রাসূলুল্লাহ বিজয় লাভ করেছেন। এরপর 10ম হিজরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1.25 লাখ সাহাবা কেরামকে রাসূলুল্লাহ হজ করেন। সুবহানাল্লাহ, যেটাকে বলা হয় বিদায়ী হজ। রাসূল মক্কা থাকা অবস্থা অনেকবার হজ করেছেন ঠিক, কিন্তু হিজরত করার পর রাসূল একটাই হজ হয়েছে, যাকে বলা হয় কি বিদায়ী হজ। ওই বিদায়ী হজ আলহামদুলিল্লাহ কি গুরুত্বপূর্ণ ভাষণ দেওয়া হয়েছিল। আলহামদুলিল্লাহ আমরা যখন আগে স্কুলে পড়তাম শুনতাম সেখানে ভাষণটা ছিল, যদিও পরবর্তী কিছু কিছু যারা ইসলাম বিরোধী মানুষগুলো এগুলো বাদ দিয়ে হিন্দুত্ববাদী শিক্ষাকে তারা ঢুকিয়ে দিয়েছে। কথা ঠিক না ভাই? আমরা যারা মুসলমান আমরা দাবি করব সরকারের কাছে অবশ্যই এই দেশ মুসলমানদের দেশ, প্রতিটা বইয়ের মধ্যে যেগুলো ইসলাম বিরোধী কথা রয়েছে এগুলোকে বাদ দিতে হবে। ঠিক কিনা বলেন? ঠিক। রসুল এই ভাষণ দেওয়ার পর বিদায় হজ করার পর 11 হিজরিতে রসুল শেষ মুহূর্তে জ্বরে আক্রান্ত হন। প্রায় অনেক দিন জ্বরে আক্রান্ত ছিলেন, এতটা অসুস্থ হয়ে গেছেন যে রসুল নামাজ পড়াতে পারেন নাই। হয়তো আবু বকর সিদ্দিক কিয়ামতি করেছিলেন। রসুলের শেষ মুহূর্তগুলো কাটেছে রসুলের প্রিয় সহধর্মিনী আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার হুজরা মুবারকে। রসুল যখন ইন্তেকাল হয়ে যায় আগ মুহূর্তে রসুল কয়েকটা কথা বলেছিলেন। আমার ভাইরা, রসুলের ঠিক আগ মুহূর্তে, ইন্তেকালের আগ মুহূর্তে বাইরে সাহাবা একরাম কান্না করতেছে, আকাশ কাঁদে, জমিন কাঁদে, সবাই কান্না করতেছে। হায় রসুলের জন্য কি হয়ে যায়। রসুলের যখন মৃত্যু সাহিত্য রসুল মৃত্যুর কষ্টে একবার হাতগুলো পানিতে রাখে, আবার হাত উঠায়, আবার রাখে, আবার হাত উঠায়। রসুল আমাদের আয়েশাকে বলল, আয়েশা আমাকে মেসওয়াক দাও। রসুল মৃত্যুর আগ মুহূর্তে মেসওয়াক করেছেন। সুবহান। ভাইরা আমার, মেসওয়াক কত গুরুত্বপূর্ণ রসুলের সুন্নত। রসুল মৃত্যুর আগ মুহূর্তে ছাড়েন নাই। অথচ আমরা কয়জন আছি বলেন তো ভাই, অথচ শুরুতে মেসওয়াক করি, ঘুমানোর আগে মেসওয়াক করি। বলেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, আমার নবী মৃত্যুর আগে যে আমলটা ছাড়েন নাই, সারা জীবন করে গেছেন, ইনশাআল্লাহ আমরাও মৃত্যুর আগ পর্যন্ত আমল ছাড়বো না ইনশাআল্লাহ। মেসওয়াক আমরা কেন করব ভাই? অনেকগুলো কারণ আছে। এক, যদি আপনি নিয়মিত মেসওয়াক করেন ইনশাআল্লাহ আপনার মৃত্যুর সময় কালিমা নসিব হবে। সুবহান। ভাইরা আমার, বিশেষ জরুরি জিনিস। সারা জীবন ভালো কাজ করলাম, যদি আমার মৃত্যুটা ইমানি মৃত্যু না হলো সব শেষ। এই জন্য আসুন আমরা সবাই সর্ব অবস্থায়, হ্যাঁ, অন্তত অজু করার সময় আমরা প্রত্যেকে মেসওয়াক করবো ইনশাআল্লাহ। এই মেসওয়াক পুরুষরা যেমন করব, নারীরাও করবো ইনশাআল্লাহ। রসুল আরেকটা কথা বলছিলেন যে আসসালাত আসসালাত, বলছে নামাজ নামাজ, ওয়ামা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ, উম্মত নামাজ ঠিক রাখো। আমার ভাইয়েরা, মেসওয়াক করেছেন, বুঝার মেসার গুরুত্ব কতটুকু। রসুল মৃত্যুর আগ মুহূর্তে হাত উঠায়া বললেন আসসালাত আসসালাত, নামাজ নামাজ। নামাজের গুরুত্ব কত বেশি ভাই। এই জন্য রসুল সাল্লাম মৃত্যুর আগে নামাজের এত গুরুত্ব সহকারে বলে গিয়েছেন। ভাই, রসুলের মৃত্যুর আগ মুহূর্তে এই কথাগুলো স্মরণ করে করে আমরা আজকের এখান থেকে শপথ গ্রহণ করি, মৃত্যু পর্যন্ত আমরা কখনো নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। রসুল বলেছেন ওয়ামা মালাকাত আইমানুকুম, এবং যারা তোমাদের অধীনস্থ এর সঙ্গে ভালো ব্যবহার করো। তোমার ঘরের কর্মচারী, দারোয়ান, বাবুর্চি, স্টাফ বা যারাই তোমার অধীনস্থ ভালো ব্যবহার করো। তুমি চেয়ারম্যান, ভালো ব্যবহার করো। মেম্বার, ভালো ব্যবহার করো। এমপি, ভালো ব্যবহার করো। মন্ত্রী, ভালো ব্যবহার করো। তুমি যেই হও না কেন, যা তোমার অধীনস্থ সুন্দর ব্যবহার করো, সুন্দর ব্যবহার করো। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। রাসূল এই কথাগুলো বলতে বলতে আম্মাজান আয়েশার কোলে
তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ নবীর ইন্তেকাল যখন হয়ে যায় তখন সাহাবায়ে কেরাম হতভম্ব হয়ে যায়। কেউ দাঁড়িয়ে ছিল, দাঁড়ানোই ছিল, কেউ বসা ছিল, বসা অবস্থায় ছিল। আমি জুমার দিনও বলেছিলাম, রাসূল একজন সাহাবী, তিনি বাগানে কাজ করতেছিলেন, যখন শুনলেন আল্লাহর নবীর ইন্তেকাল হয়েছে, তিনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমি যে চোখ দিয়ে আমার নবীকে দেখতে পাবো না, আমার এই চোখের প্রয়োজন নাই, আল্লাহ তুমি আমাকে অন্ধ করে দাও। অন্ধ হয়ে গেছে। বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কান্না শুরু করলেন, যেই জায়গায় আমার রসুলকে আমি পাবো না, আমি ওই শহরে থাকবো না। তিনি চলে গিয়েছেন। হযরত ওমর তো তিনি রসুলের এত বড় প্রেমিক ছিলেন, হতভম্ব হয়ে গেছেন। তিনি উচ্চ আওয়াজে বলেন, যে বলো সালাম মারা গেছে তাকে আমি হত্যা করে ফেলবো। তিনি আবেগ থেকে বলেছেন। আমার ভাইয়েরা, আজকের এই সংক্ষিপ্ত সময় রসুলের জীবনের যা শুনলাম, ইনশাআল্লাহ যদি আল্লাহ সুযোগ দেয়, রসুলের সমস্ত দিক দিয়ে রসুল কেমন স্বামী ছিলেন, কেমন বাবা ছিলেন, কেমন সন্তান ছিলেন, কেমন রাষ্ট্রনায়ক ছিলেন, কেমন মুজাহিদ ছিলেন, কেমন সেনাপতি ছিলেন, আমরা ইনশাআল্লাহ রসুল কেমন সমাজসেবক ছিলেন, এই সমস্ত বিষয় নিয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকে রসুলের জীবনীগুলো শোনার, পড়ার, রসুলের রঙে নিজেকে রঙিন করার আল্লাহ তৌফিক দান করুন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, রসুলের জীবন থেকে কিছুটা কথা আলোচনা হলো, যদি কারো অন্তরে রসুলের মুহাব্বত যদি একটু তৈরি হয়, আজকের এই আলোচনা সফল হয়েছে, আমিও সফল, আপনারাও সফল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের অন্তরে রসুলের পরিপূর্ণ মুহাব্বত ভিক্ষা দান করুন। বলেন আমিন, বলেন আমিন।